হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিয়াজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তো রবিবার, জানোই আজকে ঝড় বৃষ্টি আসার কথা। তো আমি কি করেছি বলো তো, সকাল সকাল স্নান করতে চলে গেছি। তো স্নান টান করে চলে এসেছি। তো আমি তো জানোই, মাথায় জল না দিলে আমি থাকতে পারি না। একদম মাথা ভিজিয়ে সুন্দর করে চান করে চলে এসেছি। আর ওইদিকে দেখো বরমশাই কি খুঁজছে। বরমশাই কিন্তু সকালে টিফিন রেডি করছে, জানো তো। তা আমি আর তনু ওইদিকে, তনু ভিডিও করছে, আমি স্নান টান করে চলে এসেছি বলে ও একটু ভিডিও করছে। তো দেখো আমি এখানে চান টান করে চলে এসেছি টিফিন করে। তারপরে দেখো এদিকে টিফিন করে কিন্তু আমি রান্নায় চলে এসেছি। আর তনু কিন্তু ওইদিকে বৃষ্টি পড়ছে তখন কিন্তু, তবে 6:30টাতেই বৃষ্টি পড়ছিল। তারপরে 6:30টার বৃষ্টিটা কমে গেছিলো। তারপরে দেখো আবার দুপুরবেলা নেমেছে। তো দুপুরবেলা তনু কিন্তু বৃষ্টিতে ভিজে স্নান করতে চলে গেছে। তো আমি বললাম, বৃষ্টিতে ভিজিস না, ভিজে চান করলে কিন্তু ঠান্ডা লেগে যায়। বলছে তুমি রাখো তো, ওই বৃষ্টিতে না ভিজলে হবে না, এত গরম পড়েছে, গরমে একদম শরীর ক্লান্ত হয়ে গেছে, তাই ও বৃষ্টিতে ভিজতে চলে গেছে। তো দেখো ও কিন্তু বৃষ্টিতে ভিজে ভালোই স্নান করছে, দেখেছো। তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু ওর ভাইকেও ডাকছে। আর আমি দেখো ওইদিকে রান্না করছি। এখনও কিন্তু ছেলে যায়নি, ও ছেলেও যাবে। আমাকে বারবার বলছে, মা আমি যাব আমি যাব। আমি বলছি যাস না, এভাবে আটকে আটকে রাখছি, কী আর করবো, যাবে তো বটেই। তো দেখো আমি এদিকে রান্না করছি। তো আজকে দুপুরে রান্না হয়েছে দেখো বেগুন আলু ভাজা আর চাল কুমড়োর তরকারি। তবে চাল কুমড়োর তরকারিটা কীভাবে করেছি দেখো, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি মশলাও লাগে না, এটাতে তেলও লাগে না, একদম হালকা তেলেই রান্না হয়ে যায় এটা, সামান্য একটু তেলে। তো আমি এই দুপুরে আজকে এই রান্না করেছি। তারপরে দেখো এদিকে বাবু চলে গেছে স্নান করতে। দেখো বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছিল কিন্তু তখন। বৃষ্টিতে দেখো গাছপালাগুলো কত সুন্দর দেখাচ্ছে না। আর দেখো দুইজনে মনের সুখে স্নান করছে বৃষ্টিতে ভিজে। ঠান্ডাটা লাগলে তারপরে তো মজাটা দেখাবো, আমি সেটাই বলেছি ওদেরকে। তারপরে দেখো এদিকে বাবু স্নান টান করে চলে এসছে পুজো দেবে। বাবু কিন্তু পুজো দিতে এত ভালোবাসে, ভাবতেই পারিনি, খুব সুন্দর পুজো দেয়। তারপরে দেখো তনু চলে এসছে, ওদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে। তারপরে দেখো দুপুরে খেয়ে দিয়ে চলে এসেছি একবারে সন্ধ্যাবেলা। মাথাটা চিরুনি করা হয়নি তো। তো দেখো সবসময় কিন্তু আমি মাথাটা চিরুনি করি না, কেন বলো তো, লম্বা চুল তো, আর এত প্রচুর চুল উঠে যেখানে সেখানে চুল পড়বে, সেই জন্য আমি পছন্দ করি না। বাইরে গিয়ে চিরুনি করে, মানে চুলের গিট ফিট ছাড়িয়ে তারপরে এসে ঘরে এসে বাঁধি সুন্দর করে। তো দেখো তারপরে চুলটা চিরুনি করে নিচ্ছি। চুলটা চিরুনি করার পরে না, তো বিকেলে যে ওষুধ খাওয়ার ছিল না, সেই ওষুধটা খেতে ভুলে গেছিলাম। তো মাথাটা চিরুনি করতে করতে না, তখন মনে পড়লো যে আমি তো ওষুধ খাইনি। তো ভাবলাম যে এবার ওষুধটাও খেয়ে নিই। আর বরমশাই কিন্তু এদিকে জল ভরতে চলে গেছে, বিকেলে যে জল আছে টাইম কলের, সেই জল ভরতেও চলে গেছে। তা আমি মাথাটা বেঁধে এখানে সুন্দর করে তারপরে ওষুধটাও খেয়ে নিলাম। তারপরে দেখো ওষুধটা খাওয়া হওয়ার পরে সন্ধ্যাবাতির টাইম হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। তো তনু কিন্তু ওইদিকে বাথরুমে গেছে, ও জামা কাপড় ছাড়বে, হাত মুখ ধুবে, তারপরে তো সন্ধ্যাবাতি দিবে। তো তনু ওইদিকে জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি দিতে চলে এসছে। তার সঙ্গে সঙ্গে বাবু বলছে যে না, আমি সন্ধ্যাবাতি দেবো। তো তনু বললে ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি, তুমি দেখাও। তারপরে দেখো এখানে যে ঠাকুরের বাসন টাসন ছিল সব গুছিয়ে নিয়েছে সুন্দর করে বাবু। বাবু দেখো চলে এসেছে, টেনে টেনে বলছে আমি দেবো, সরে যা। তো দেখো এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছে, গুছিয়ে ও কিন্তু সুন্দর করে ধূপধুনা দেখাচ্ছে। দেখো এত মন প্রাণ দিয়ে ঠাকুরকে ধূপধুনা দেখাচ্ছে না, দেখে ভালোই লাগছে, তাই না। তারপরে দেখো সন্ধ্যাবেলা ধূপধুনা দেখিয়ে টিফিন করে চলে আসলো, পড়তে বসে গেছে দুইজনেই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো।